পিএম কিষাণ প্রকল্পে 23তম কিস্তির টাকা দেওয়া নিয়ে এই মুহূর্তে বিরাট বড় আপডেট। এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষক পরিবারগুলি বার্ষিক 6,000 টাকা আর্থিক সহযোগিতা পায়। এই অর্থ 2,000 টাকা 3টি কিস্তিতে সরাসরি যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 22তম কিস্তির টাকা কেন্দ্র সরকার দিয়েছেন। এবার কৃষকরা 23তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন। তবে এই পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা সমস্ত কৃষক পাবে না এবং 23তম কিস্তি পাওয়ার জন্য কৃষকদেরকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তা না হলে কিন্তু 23তম কিস্তির টাকা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তো পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্র সরকার কবে দেবে এবং কৃষকদেরকে 23তম কিস্তির টাকা পাওয়ার জন্য কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পিএম কিষাণের 23তম কিস্তির টাকা কবে দেওয়া হবে তারিখ দিল কেন্দ্র কৃষি দপ্তর। পিএম কিষাণ যোজনা কি? এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষক পরিবারগুলি বার্ষিক 6,000 টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকে। এই অর্থ 2,000 টাকার 3টি কিস্তিতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এর উদ্দেশ্য হল কৃষকদের চাষাবাদ এবং সংশ্লিষ্ট খরচ মেটাতে সাহায্য করা। পরবর্তী কিস্তি পেতে কি প্রয়োজন? সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে ইকেওয়াইসি এবং আধার লিঙ্ক অবশ্যই সম্পূর্ণ করতে হবে। যে সকল কৃষক এখনও ইকেওয়াইসি সম্পূর্ণ করেননি তাদের কিস্তির অর্থ পেতে বিলম্ব হতে পারে। কৃষকরা ওটিপি ঐচ্ছিক ঠিকানা ব্যবহার করে অনলাইনে ইকেওয়াইসি সম্পূর্ণ করতে পারেন। বায়োমেট্রিক ইকেওয়াইসির জন্য তাদের নিকটতম সিএসসি কেন্দ্রে যেতে হবে। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার লিঙ্ক করা থাকা আবশ্যক। কখনো কখনো ছোটোখাটো প্রযুক্তিগত ত্রুটি বা অসম্পূর্ণ তথ্যর কারণে অর্থ পেতে বিলম্ব হতে পারে। আপনার কিস্তির অবস্থা এইভাবে দেখুন। কৃষকরা পিএম কিষাণ পোর্টালে গিয়ে বাড়ি থেকেই তাদের কিস্তির তথ্য দেখতে পারেন। এর জন্য ওয়েবসাইটের বেনিফিশিয়ারি স্ট্যাটাস বিভাগে গিয়ে আপনার আধার নাম্বার, মোবাইল নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ লিখুন। এরপর স্ক্রিনে কিস্তি সংক্রান্ত সম্পূর্ণ তথ্য দেখা যাবে। কার কিস্তি বন্ধ করা যেতে পারে? সরকার কিছু মামলার তদন্তও করছে। যদি একই পরিবারের একাধিক সদস্য এই প্রকল্পের সুবিধা নেন অথবা স্বামী ও স্ত্রী উভয়েই অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় তাহলে অর্থ প্রদান বন্ধ করে দেওয়া হতে পারে। এছাড়াও 1 ফেব্রুয়ারি 2019-এর পরে জমি কেনা সংক্রান্ত কিছু মামলারও তদন্ত করা হচ্ছে। কৃষকদের উচিত সময় মতো তাদের কাগজপত্র হালনাগাদ করা যাতে পরবর্তী কিস্তি কোনো ঝামেলা ছাড়াই তাদের অ্যাকাউন্টে জমা হতে পারে। পিএম কিষাণ দেশ জুড়ে কোটি কোটি কৃষক এখনও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। প্রতি বছরের মতো এবারও কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা পাঠানো হবে। যদিও সরকার এখনও পরবর্তী কিস্তির আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি, তবে অতীতের রেকর্ড দেখে মনে করা হচ্ছে যে এই টাকা আগামী মাস অর্থাৎ 2026 সালের জুন বা জুলাইয়ের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026 সালের 13ই মার্চ আসামের গুয়াহাটি থেকে 22তম কিস্তি প্রকাশ করেছিলেন। এরপর কৃষকরা এখন পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন।